হাদিসের কিতাব, সেখানে একটি পরিচ্ছেদ এসেছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ করার অধ্যায়। সেখানে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন খয়রুদ দাওয়াইল কোরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক ৭০টি করে রোগের ঔষধ রেখে দিয়েছেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, খোদার কসম করে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না? যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীর ইজ্জতের উপর কলঙ্ক লেপন করবার চেষ্টা করবে, যারা আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করবে, সেই কুখ্যাত নবীর দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা করব, আমার নবীকে যারা গালি দিবে, ওর কোনো ধর্ম পরিচয় নাই, ব্যক্তির পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, ওর পরিচয় একটাই, ও মানবতার শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী শত্রু। ওই কুলাঙ্গারকে কেটে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। মুহতারাম হাজিরিন, এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই নেতার পাশে বসলেন, ৭ বার সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করে নেতাকে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন কে?